আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ফর্মুলা শিখাবো। আর সেই ফর্মুলাটা হলো VLOOKUP। VLOOKUP হলো এক্সেলের এমন একটি ফর্মুলা যেটার মাধ্যমে আপনি খুব অল্প সময়ের মধ্যে খুব বড় বড় কাজ আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। এক্সেলের অনেক বড় বড় কাজ আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো আমি চলে যাই প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি এক্সেলে কাজ করার মাধ্যমে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল কাজ করার মাধ্যমে আপনাদেরকে এই VLOOKUP-টা আজকে শেখাবো। এবং সেজন্য আমি এক্সেলের কিছু শিট অলরেডি এখানে ডেভেলপ করে রেখেছি। যে শিটগুলা, যে ডেটাগুলা ইউজ করে আমি আপনাদেরকে আজকে এখন VLOOKUP-টা শেখাবো। তো আমরা দেখি। দেখেন এখানে আ আ কিছু অ পেন সেলস মানে কলম সেলসের ডাটা আছে, যে টেরিটরি সেলস অফিসাররা, ঠিক আছে? হ্যাঁ? এখানে টেরিটরি সেলস অফিসারদের কোড দেওয়া আছে, হ্যাঁ? 11 কেএস 11, কেএস 34, কেএস 32 এবং কার কি নাম সেটা এখানে দেওয়া আছে এবং কে কতটা বল পেন এবং কে কতটা জেল পেন বিক্রি করেছেন ডিসেম্বর মাসে সেই ডাটাটা এখানে কিন্তু আছে। ওকে? আরেকটা শিটে কি আছে দেখেন, এই যে বুক সেলস, তারা বুক সেল করেছেন বই এবং সেটাও কেস 11 কয়টা করেছেন, 16 কয়টা করেছেন, 31 কয়টা করেছেন, 12 কয়টা করেছেন, হ্যাঁ? হ্যাঁ, কোন টেরিটরি অফিস কোডের সাথে তাদের নামও দেওয়া আছে এবং যেমন কেস 12 যিনি মতিউর রহমান আছেন উনি 96 টা স্টোরি বুক বিক্রি করেছেন এবং 100 টা আর্ট বুক বিক্রি করেছেন। এই ডাটাগুলো কিন্তু এভাবে ধরেন আছে। এখন স মানে কাজটা কি দেখেন, কাজটা হলো যে এই ডাটাগুলো কিন্তু এখানে পেন সেলসের ডাটা আছে, বল পেন, জেল পেনের, হ্যাঁ? প্রত্যেকটা টেরিটরি সেলস অফিসারের। এখানে তাদের বুক সেলসের ডাটা আছে প্রতিটা টেরিটরি অফিসার্সের। ঠিক আছে? এখন ধরেন আপনাকে একজনে কাজটা দিল, সেই কাজটা কি? আপনাকে বলল যে আমি এখানে তোমাকে সবগুলা টেরিটরি সেলস অফিসারের কোড এবং সবগুলা টেরিটরি সেলস অফিসারের আমি এখানে নাম তোমাকে দিয়ে দিলাম। ঠিক আছে? তো তুমি এই যে পেন সেলসটা এখানে আছে এবং বুক সেলসটা এখানে আছে। তুমি আমাকে এই পেন সেল এবং বুক সেল ২ টা জিনিস এই একটা শিটে এনে দাও। এটা আপনাকে বলল। যে এই একটা শিটে, হ্যাঁ, এনে দাও। তাহলে কি হবে? একটা শিটে এনে দিলে উনি এট এ গ্ল্যান্স দেখতে পারবেন যে কেএস-11 কয়টা বল পেন বিক্রি করছেন, কয়টা জেল পেন বিক্রি করছেন, কয়টা হিস্টোরি বুক বিক্রি করছেন, কয়টা আর্ট বুক বিক্রি করছেন। এভাবে উনি এট এ গ্ল্যান্স দেখতে পারবেন। আর না হলে ওনাকে কি করতে হচ্ছে? একবার এই শিট থেকে পেন্সিল দেখতে হচ্ছে, আবার এই শিট থেকে বুক সেল দেখতে হচ্ছে। তো উনি কি চাচ্ছেন? যিনি আপনার কাজটা দিয়েছেন বা দিচ্ছেন, উনি চাচ্ছেন যে এই সব বল পেন, জেল পেন, স্টোরি বুক, আর্ট বুক সবগুলো এই টেরিটরি সেলস অফিসারদের সবগুলো সেলস একটা শিটে আপনি এনে দিবেন। এখন এই কাজটা করার জন্য আপনি যদি VLOOKUP না জানেন তাহলে আপনি কি করবেন? আপনি ১ম এই একটু মানে চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে, দেখি তো সব জায়গার সিরিয়ালটা ঠিক আছে কিনা। যে এখানে কেস কত ১১, ১১ পরে ১২, ১২ পরে ১৩, ১৩ পরে ১৪, ১৪ পরে কত ১৫। তার মানে ১১, ১২, ১৩, ১৪, ১৫ সিরিয়ালে আছে। তাহলে যদি এখানেও দেখি যে পেন্সিলটা এভাবে সিরিয়ালি আছে যে ১১, ১২ নাই, ১২ নাই কিন্তু ১১ পরে। ১১ পরে কত 34, 34 এর কত পরে কত 32, তারপরে কেস ১০১। তার মানে কি দেখেন, এখানে কিন্তু কোডগুলা ছিল ১১, ১২, ১৩, ১৪, ১৫। কেস ১১, ১২, ১৩, ১৪, ১৫ সিরিয়ালি ছিল। কিন্তু এখানে কিন্তু ১১ পরে ১২ নাই। আছে ৩৪, তারপরে ৩২ এরকম। ঠিক আছে? আবার এখানে দেখেন বুক সেলসও ১১ পরে কিন্তু এই যে এখানে যে শিটে আপনাকে কাজটা করে দিতে বলছে সেই শিটে কিন্তু ১১ পরে ১২, ১৩, ১৪ সিরিয়ালে আছে। কিন্তু দেখেন বুক সেলস কিন্তু ১১ পরে চলে আসে ১৬, ১৬ পরে কেস ৩১। এভাবে চলে আসে। তার মানে যদি এই যে শিটে আপনাকে কাজটা করতে বলছে সেই শিটের এই যে টেরিটরির যে সিরিয়ালটা ১১, ১২, ১৩, ১৪, ১৫ এটা যদি এখানে একই সিরিয়ালে থাকতো এবং বুক সেলসও যদি একই সিরিয়ালে থাকতো, তাহলে আপনি কি করতেন? আপনি একই সিরিয়ালে থাকলে এই যে এভাবে ধরে পুরাটাকে এভাবে ধরে যদি সিরিয়াল নাম্বারটা একদম শেষ পর্যন্ত এক থাকতো, তাহলে আপনি এভাবে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারতেন। এখানে এই যে এভাবে পেস্ট করে দিতে পারতেন। কিন্তু এখন তো আপনি পেস্ট করতে পারবেন না। কারণ এখানে টেরিটরি কোড আছে ১১, ১২, ১৩, ১৪, ১৫ আর এই পেন্সিলসে আছে ১১ পরে কি? ১১ পরে আছে কত? ৩৪, ৩৪ এর ৩২ মানে ঠিক নাই, সিরিয়াল ঠিক নাই। তার মানে আপনি ডাইরেক্ট কপি করতে পারছেন না। ওকে ফাইন। একইভাবে বুক সেলটাও দেখেন, আপনি তো ডাইরেক্ট কপি করতে পারবেন না।
এই যে 11 পরে এই যে এখানে এই যে ওয়ার্কশিটে যে শিটে কাজ করার কথা সেখানে 11, 12, 13, 14, 15 এভাবে সিরিয়ালে আছে। আর আপনার বুক সেলে 11 পরে 12 নেই আছে কত 16, 16 পরে 13 থাকার 16, 16 পরে কত 31, এখানে তো থাকার কথা 11, 12, 13 এভাবে এভাবে যদি থাকতো 11, 12, 13 তাহলে এটাকে আপনি এভাবে পুরোটা কপি করে ঠিক আছে এখানে এনে পেস্ট করতে পারতেন। বুঝতে পারছেন যে ঠিক আছে যেহেতু সিরিয়াল এক আছে, হ্যাঁ এখানে 11, 12, 13, 14, 15, 16 এভাবে আছে, তাহলে আমি এইটাকে পুরোটাকে ধরে এবার পুরোটাকে ধরে আমি আইনে এই যে বুক সেলের জায়গায় এখানে কপি করে দিই, এটা করতে পারতেন। কিন্তু আপনি কিন্তু এটা করতে পারছেন না, কেন পারছেন না? কারণ এখানে যে টেরিটরি সেলের যে সিরিয়াল টেরিটরির যে অফিসারের যে কোডগুলো যে সিরিয়ালগুলো আছে 11 তাদের না তাদের যে কোড নাম্বারগুলো আছে এগুলোর যে মানে সিকোয়েন্স আছে এইটা এই প্যান সেলসে সেই সিকোয়েন্সে নাই, বুক সেলসে সেই সিকোয়েন্সে নাই, ঠিক আছে নাই, ঠিক আছে এখানে বুক সেলসে ইয়ার সেলসে আপনার কি আছে এখানে 11 পরে 16 আছে 16 পরে 31 আছে, হ্যাঁ সিরিয়ালে নাই। তাহলে তাহলে আপনি কি করবেন যদি আপনি বিলোকাপ না জানেন? আপনাদের প্রথম যেটা দেখাইলাম এটা তো হচ্ছে না, এটা হলো না, কারণ সিরিয়ালে যেহেতু নাই টেরিটরি সোর্স অফিসারের কোডগুলো ডাইরেক্ট এভাবে পেস্ট করার সুযোগ নাই। তাহলে আপনি কি করবেন? তাহলে এখন আপনাকে যেটা করতে হবে এই শিটে দেখতে পাচ্ছা KH11, ওকে ফাইন। তাহলে KH11 আমি প্রথমে 11 এই যে 11 বল পেন জেল পেনটা আমি কপি করে একটা এখানে এই যে নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম, ঠিক আছে তারপর আবার বুক সেলসে যাব, এই যে KH11 এই যে বই বিক্রি করছে এটা এটাও কপি করে কোথায় নিয়ে আসবো এখানে নিয়ে আসবো। তারপরে কি করব? তারপরে 12, 12 আবার খুঁজবো 12 কোথায় আছে 12 কোথায় আছে 12 তো এখানে নাই পেনে, 12 কোথায় এই যে এখানে 12 এই যে 12, তাহলে এই যে 12টারও আবার এখান থেকে কপি করে হ্যাঁ এই যে 12 এখানে গিয়ে পেস্ট করবো পেন, আর আবার বুক সেল আবার 12 খুঁজবো কই আছে এই যে 12, এই যে এখানে 12, 12 কিন্তু এখানে নাই 11 পরে খুঁজতে হয়েছে 12, 12 এখানে আছে, এখান থেকে কপি করে এই যে 12 এই 12 যে হিস্টোরি বুক আর্ট বুক এটাকে কপি করে এই যে এখানে নিয়ে যাব। এইভাবে ম্যানুয়ালি একটা একটা করে যদি এখানে বসাইতে যান তাহলে আপনি চিন্তা করে দেখেন তো আপনার কত সময় লাগবে। ডাটা তো এখানে যা আছে অল্প, কিছু কিছু ডাটা তো আরো অনেক শত শত ডাটা থাকবে, সেখানে যদি একটা একটা করে বসাতে চান আপনার তো বছরের পর বছর লেগে যাবে এইভাবে একটা একটা করে বসাইতে। এই যে জিনিসটা এই জিনিসটাকে এই প্রবলেমটাকে এই কঠিন কাজটাকে খুব সহজে যে মেথডে করা যায় সেটাই হলো বিলোকাপ। এখন আমরা দেখি বিলোকাপের মাধ্যমে এটা আসলে এক ক্লিকই করা সম্ভব এবং সেটা কিভাবে করা যাবে। VLOOKUP করার জন্য প্রথমে আপনাকে একটা জিনিস খুঁজে বের করতে হবে। সেটা হলো আপনাকে যেই জায়গায় কাজটা করতে বলছে যে শিটে, সেই শিটের যেকোনো একটা কলামকে আপনি ইউনিক খুঁজে বার করতে হবে। যে কি ইউনিকটা কি? ইউনিকটা হলো যেই শিটে আপনি কাজটা করবেন, সেই শিটের কোনো একটা কলামের সাথে যেখান থেকে আপনি ডাটাটা আনবেন, সেখানকার কোনো একটা কলামের ডাটা মিল থাকতে হবে। সেটা কি? আপনাকে আমি একটু বুঝিয়ে বলি। ফর এক্সাম্পল দেখেন, এখানে এই যে এখানে সজিবউদ্দিন আছে। সুতরাং আমি যদি মনে করলাম যে এই বি কলামটা টেরিটরি সেলস অফিসারের নামটা মিল আছে। ধরলাম বি কলামটা। এই বি কলামে এখানে কি আছে? সজিবউদ্দিন। তাইলে আমি পেন সেলসে যাই, এই যে সজিবউদ্দিন আছে। ঠিক আছে? তারপরে আমি বুক সেলসে যাই, সজিবউদ্দিন আছে। তার মানে কি বোঝা গেল যে সজিবউদ্দিনটা মিল আছে। তার মানে আমি এই ইউনিক কলাম সজিবউদ্দিনকে বলতে পারি, এই কলামটাকে। কিন্তু প্রবলেমটা হলো দেখেন, এটাকে ইউনিক বলতে পারবো না। কেন পারবো না? এই সজিবউদ্দিন দেখেন এখানে একবার আছে, এই 11 তে যিনি আছেন উনার নামও সজিবউদ্দিন, আবার 24 এ যিনি আছেন উনার নামও সজিবউদ্দিন। তো একই কোম্পানিতে একই নামে 2 জেলায় 2 থানায় 2টা টেরিটরিতে 2টা মানে একই নামে 2টা পিপল থাকতেই পারে। তার মানে এই যে সজিবউদ্দিন কিন্তু এখানে একবার না 2 বার আছে দেখেন। আবার আব্দুর রহমান যদি আমি বলি, এই যে এটা আমি লাল করে রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য। যেমন মতিউর রহমান একবারই আছে। বাট আব্দুর রহমান দেখেন একবার আছে, এই টেরিটরি যে কাজ করে তার নাম আব্দুর রহমান, এই টেরিটরিতে কাজ করে তার নাম আব্দুর রহমান, এই টেরিটরিতে কাজ করে তার নামও আব্দুর রহমান। তার মানে আব্দুর রহমান কিন্তু ইউনিক না। তার মানে আমি যদি এই কলামটাকে ইউনিক মনে করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমার হবে না। ঠিক আছে? কারণ সজিবউদ্দিন কিন্তু এখানে 2 বার, আব্দুর রহমান 3 বার আছে। এখানে ইউনিক কলাম কোনটা দেখেন।
এখানে ইউনিক কলাম হলো এই যে টেরিটরি সেলস অফিসার কোডটা, এই যে KH11, এই KH11 এটা একবারই আছে পুরা এই যে পুরো এই কলামের মধ্যে, এই কলামের মধ্যে টেরিটরি সেলস অফিসার কোডের কলামের মধ্যে এই KH11 একবারই আছে, দ্বিতীয়বার আর নাই। এটা হলো কোড, কোড ডাবল হবে না, নাম কিন্তু ডাবল হইতে পারে। ঠিক আছে, আমি একটু আগে দেখালাম যে এই যে 11-তে যিনি চাকরি করেন উনার নামও সজিবউদ্দিন, আবার 24-এ যিনি চাকরি করেন ওনার নামও সজিবউদ্দিন, কিন্তু কোড কিন্তু এক না, আলাদা। ঠিক আছে, তাইলে কোনটা একদম ইউনিক, ডুপ্লিকেট নাই, ডাবল বার নাই, ট্রিপল বার নাই, একবারই আছে, কোন জিনিসটা সেইটা কোন কলামে আছে, সেই কলামটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে বিলুকআপ করার আগে। তাহলে আমরা এখানে দেখলাম যে এই যে টেরিটরি সেলস অফিসারের যে কোডটা, এই যে কলামটা, এই কলামটা এখানে, এই কলামের যে ডাটাগুলো এরা প্রত্যেকে 11 একবারই আছে এখানে পুরো কলামের মধ্যে, 12 পুরো কলামের মধ্যে একবারই আছে, 13 পুরো কলামের মধ্যে একবারই আছে, 14 এই পুরো কলামটার মধ্যে, যে এই কলামটার মধ্যে, হ্যাঁ, 14 একবারই আছে। তার মানে এটাই ইউনিক। এটা কিন্তু আমি প্রথমে ভাবছিলাম ইউনিক, কিন্তু দেখলাম এটা এই কলামটা, এই নেমের কলামটা বি কলামটা ইউনিক না, কারণ সজিবউদ্দিন 2 বার আছে, রহমানের নাম 3 বার আছে। তাহলে এটা যদি আমার ইউনিক কলাম হয়, ঠিক আছে, তো এই কলামটা এই এখানে কোথায় আছে খুঁজতে হবে আমাকে। তাহলে এই যে পেন্সিলসে এই যে এই কলামটা এখানে আছে, এবং বুক সেলসে এই কলামটা কোথায় আছে, এখানে আছে। তার মানে আমি কিন্তু খুঁজে বের করে ফেললাম যে এই 3টা শিটে, মানে যেই শিটে কাজটা করব আর যেখান থেকে ডাটাগুলো নিয়ে আসবে এখান থেকে এবং এখান থেকে, এই আমি আমি কাজ করব কোথায়, এই শিটে। ডাটা নিয়ে আসবো কোন শিট থেকে, এই শিট থেকে এবং এই শিট থেকে। ঠিক আছে, তাহলে আমি যেটা মিল পেলাম যে যেই শিটে কাজটা করব সেই শিটের এই কলামটার সাথে, টেরিটরি সেলস অফিসারের কোড এই কলামটার সাথে পেন্সিলসের এই কলামটা এবং বুক সেলসের এই কলামটা কি আছে, মিল আছে। ঠিক আছে, এই কলামটা ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এই কলামটা নামটা আগে কোডটা পরে এখানে থাকতে পারে, এই যে এখানে, এখানে কিন্তু এটা এরকম থাকতে পারে, কোনো অসুবিধা নাই। আগে পিছে যেখানে থাকুক, সে কোথায় আছে এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, সে কোথায় আছে এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, যেখানে থাকুক, সে এ কলামে থাকুক, বি কলামে থাকুক, যেখানে থাকুক প্রবলেম নাই, আমাকে শুধু দেখতে হবে সে কোথায় আছে। তাহলে আমরা খুঁজে বের করলাম যে এই কলামটা, যে টেরিটরি সেলস অফিসারের যে কোডগুলা, ঠিক আছে, এই যে 11, 12, 13, 14 এই কোডগুলা, হ্যাঁ, এই যেখান থেকে ডাটা নিয়ে আসবো পেন্সিলসের এই কোডগুলোর সাথে মিল আছে, এবং বুক সেলসের এই কোডগুলোর সাথে মিল আছে। নামটা কেন মিল নাই, কারণ নাম এক নামে আরো দুই, মানে একই নামে আরো 2-3 জন করে ব্যক্তি আছে, এজন্য নামটা ইউনিক না। তাহলে আমরা ইউনিক কলাম পেয়ে গেলাম। এখন আসেন এই ইউনিক কলাম পেয়ে যাওয়ার পরে VLOOKUP করার জন্য আপনাকে যেটা করতে হবে, ধরেন আপনাকে প্রথমে যে কোনো একটা জায়গায় VLOOKUPটা করতে হবে। এই যে ধরেন আমি এই যে শুরুতে যে এখানে এই বল পেনের এই কোণার এখানে VLOOKUPটা করব। তাহলে প্রথমে আমার সমান সমান দিতে হবে, ইকুয়াল টু দিয়ে এই যে এখানে যে fx আছে ফাংশন, এখানে আমি ক্লিক করব, করে তারপরে আমি এই যে উপরের যে ঘরটা আছে এখানে আমি কি লিখব, বি লোক আপ, এই লিখব, লিখে আমি গোতে ক্লিক করব, দিলে এই যে নিচের এখানে বিলোকআপ লেখাটা চলে আসবে। তারপর এটাতে ক্লিক করে এটাকে সিলেক্ট করব, করে, ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, সমান সমান দিব, দিয়ে এই ফাংশনে যাব fx এ, দিয়ে এই যে উপরে যে ঘরটা আছে সার্চ বক্সটা, এখানে বি লুক আপ লিখবো, গোতে দিব, এই যে বিলুকআপ এখানে, এই যে বিলুকআপ সিলেক্ট করলাম, করে ওকে দিলে এই যে এরকম একটা বক্স আসবে। এই বক্সটাই মূলত হলো বিলুকআপ বোঝার কাহিনী, খেলা। এই বক্সটার প্রথম যে লুকআপ ভ্যালু এই অপশনটা থাকবে, সেই বক্সটা শেষে এখানে এখানে ক্লিক করব, করে আমি কিন্তু কোথায় কাজ করতেছি, যেখানে ডাটা আনবো সেই শিটে কাজ করতেছি। সেখানে এই বক্সে ক্লিক করার পরে এই যে এরকম হয়ে যাবে, বক্সটা হওয়ার পরে দেন আমি এই যে উপর থেকে কোন কলাম ইউনিক, আমার কি এই কলাম ইউনিক না, কোন কলাম ইউনিক, এই যে কলামটা ইউনিক, এই কলামটাকে আমি সিলেক্ট করে দিব, এই যে এই কলামটাকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে দেন আবার এখানে ক্লিক করব, শেষ, একটা শেষ। এবার আসেন এই দ্বিতীয় বক্সে ক্লিক করব,
দ্বিতীয় বক্সে ক্লিক করে যেখান থেকে ডাটাটা আনবো, আমি এখন কি আনতেছি? বল পেন আনতেছি। তাহলে বল পেন কোথায় আছে? এই শিটে আছে। ক্লিক করে এরকম আসার পরে আমি কোথায় চলে যাব? যেখান থেকে ডাটাটা আনবো, পেনের সেল আনবো, তাই না? এই যে পেনে চলে যাব। পেনে গিয়ে আমি আবার খুঁজে বার করব কোন কলামটা ইউনিক। আমরা দেখছি এই কলামটা ইউনিক। তাহলে যেই কলামটা ইউনিক সেখান থেকে কার্সরটাকে উপরে ধরবো, ধরে এভাবে টেনে এই বল পেনে, যে এখানে হলো বল পেন, এই সি কলামটা বল পেন, এই সি কলাম পর্যন্ত আসবো। আসার পরে দেখব যে বল পেনটা কোথায় আছে। এখানে দেখেন বল পেনটা আছে, আমি যে কলামটা ধরছি এখান থেকে আমি ধরছি, তাই না? এটা ইউনিক কলাম আমার। তাহলে ১, ২, ৩, ৩ নাম্বারে বল পেনটা আছে, ৩ নাম্বার কলামে। এটা দেখা যাবে কোথায়? গোনা লাগবে না। এই যে উপরে আপনি দেখেন, এই যে উপরে কিন্তু ওই যে আসতেছে 3C, দেখেন 3C লেখা আছে উপরে। তার মানে ৩ নাম্বার কলামে আছে। গুনেও করতে পারেন, উপরে লেখা দেখেও করতে পারেন 3C। তার মানে এটা মনে রাখবো। 3, এটা ৩ নাম্বার কলামে আছে, এটা সিলেক্ট করার পরে মনে রাখবো। মনে রেখে দেন এখানে আবার ক্লিক করব। করার পরে দেন এখানে কার্সরটা নিয়ে যাবেন। নিয়ে ওই যে দেখলাম না ৩ নাম্বার কলামে ডাটাটা আছে, এই যে 3 লিখবো। আর নিচে সবার লাস্টে এখানে ০ দিব, 0 দিয়ে ওকে দিলেই এই যে ডাটাটা এখানে অটো চলে আসবে। এই যে চলে আসছে ডাটাটা। বুঝতে পেরেছেন? এখন আপনাকে আর একটা করে আনতে হবে না। আপনি যদি এখন এই যে 83 যেটা এখানে চলে আসছে, কিন্তু এটাকে যদি কপি করে এই পুরাটার মধ্যে যদি এখানে আপনি পেস্ট করে দেন, এই যে পেস্ট করে দিই, এই যে অটো চলে আসছে। এই যে দেখেন, এই যে চলে আসছে। বিলুকআপ কিন্তু হয়ে গেল। এই যে বিলুকআপ হয়ে গেল। চলে আসছে। একটা করে আনা লাগে না। মুহূর্তের মধ্যে চলে আসছে। সব চলে আসছে, দেখেন। বুঝতে পেরেছেন? আরেকটা দেখাই। এবার ধরেন স্টোরি বুকটা আনবো ফর এক্সাম্পল। তাহলে কি করবো? আবার সমান সমান দিব, দিয়ে এই যে fx এ যাব। যেহেতু একটু আগে VLOOKUP করছি, VLOOKUPটা সবার উপরে আসবে, আছে, এই যে আছে। এখন আর সার্চ দেওয়া লাগবে না, যেহেতু একবার করছি উপরেই থাকবে। এই যে VLOOKUP এ সিলেক্ট করা আছে, দেন ওকে দিব, দিলে এই বক্সটা আসবে। প্রথমে কি বলছি? প্রথম কলামটা এভাবে ক্লিক করার পরে যেটা ইউনিক, আমি যে শিটে কাজ করতেছি সেই শিটে যেটা ইউনিক কলাম, এই যে কলামটা ইউনিক, এটাতে ক্লিক করবো এভাবে। করার পরে দেন এখানে ক্লিক করব। করার পরে দ্বিতীয় বক্সটাতে ক্লিক করে এখান থেকে ডাটা আনবো। কি আনবো? বুক আনবো এখন। তাহলে এই যে বুকের শিটে চলে যাব। গিয়ে আমার এখন দেখেন তো, আমি স্টোরি বুক আনবো, তাই না? এখন আমার ইউনিক কলামটা কোথায়? এই যে এখানে, এই যে এখানে। তাহলে আমি সিলেক্ট করা শুরু করবো কোত্থেকে? এখান থেকে না, এই কলাম থেকে না। আমার সিলেকশনটাই তখন শুরু হবে এই যে এখান থেকে, কারণ এই কলামটা ইউনিক, তাই না? এই যে এখান থেকে সিলেকশন শুরু হবে। শুরু করে কোন পর্যন্ত যাবে? যে স্টোরি বুক পর্যন্ত যাব। তাহলে স্টোরি বুক কততে আছে? এই যে ১, ২, ২ নাম্বার কলামে আছে। আর উপরে দেখেন লেখা হচ্ছে 2C, দেখছেন? মানে ২ নাম্বার কলামে আছে। তাহলে দেখেন এখানে কিন্তু ২ নাম্বার কলামে আছে। কারণ আমি আমার ইউনিক কলামটা এখন এখান থেকে ধরছি, তাই না? ঠিক আছে? তাইলে হ্যাঁ, এই যে ২ নাম্বার মনে রাখলাম, দেন ক্লিক করলাম। করার পরে এখানে তাহলে এই বক্সটাতে ২ লিখবো, পরে কি দিব? ০ দিব। দিলে ০ দিব, তারপরে এখানে শেষ। এটাও চলে আসছে, দেখেন। এটা চলে আসছে। এখন এই পুরাটার মধ্যে দিয়ে দিই, পেস্ট করে দিই কপি করে, এই যে সব চলে আসছে, দেখেন। সব চলে আসছে। স্টোরি বুকও চলে আসছে। দেখতে পাচ্ছেন? ওকে? চলে আসছে। এখন এইটাই হলো মূলত VLOOKUP। আপনাদেরকে আমি আরেকটু অ্যাডভান্স, হ্যাঁ, ভাবে জিনিসটা একটু শিখিয়ে রাখি। ঠিক আছে? সেটা হলো, আমি এটা মুছে দেই। VLOOKUP কিন্তু আপনাদের শেখা শেষ। এখন আমি এটা মুছে দেই। মুছে দিয়ে এখন আমি আপনাদেরকে একটা অ্যাডভান্স জিনিস শিখাবো। সেটা হলো, আপনি ফর এক্সাম্পল খেয়াল করেন, এই যে সমান সমান দিলেন এই বল পেনে, তারপরে আপনি, আচ্ছা আমি তার আগে একটু আপনাদেরকে দেখাই। এই যে এই ২টা তো আমি VLOOKUP দিয়েছি, তাই না? এই বল পেন এখানে এটা দিয়েছি, আর এখানে স্টোরি বুকটা দিয়েছি। এখন জেল পেন আনার জন্য আমাকে আবার কি করতে হবে? আবার সমান সমান দিয়ে আবার সেম ভাবে VLOOKUP করে জেল পেন আনতে হবে। আবার আর্ট বুক আনার জন্য সেম ভাবে আবার আর্ট বুকটা আনতে হবে। হ্যাঁ? কিন্তু এভাবে না এনেও আরেকটু সোজাভাবে, মানে যদি আপনি একাধিক ডাটা আনতে চান একই জায়গা থেকে, তাহলে আপনি একবারই আনতে পারবেন। সেটাও আপনার একটু শিখিয়ে দিই। তো সেটা কিভাবে শেখাচ্ছি দেখেন।
সেটা হলো এই যে এখানে আমি একটু শিখাই, দেখেন আপনাদেরকে। ফর এক্সাম্পল দেখেন শেখানোটা, সেটার জন্য আপনাদের কি করতে হবে, আমরা এখন কি করব, বল পেন এবং জেল পেন দুটো একবারে নিয়ে আসবো, এটা একবারে নিয়ে আসবো। ওকে, তার জন্য কি করতে হবে, এই সমান সমান দিবেন, দিয়ে ফাংশনে যাবেন, বিলুকআপ যেহেতু একবার সার্চ দেয় সেটা উপরে আছে, ওকে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে বক্সে ক্লিক করবেন, করার পরে সেম এই যে এই ইউনিকটা ক্লিক করে দিবেন এখানকার, দিয়ে এটাকে ফিক্সড করে দিবেন। ঠিক আছে, এটাকে কি করে ফিক্সড ফিক্সড করবেন কিভাবে, ফাংশন F4, ফাংশন F4 আপনার ল্যাপটপে দেখবেন সবার উপরে F1 2 3 4 আছে, আপনি কি দিবেন, ফাংশন F4। ঠিক আছে, ফাংশন F4 দিলে কি দেখবেন, প্রথমে কিন্তু এটা ছিল কি ছিল, হলো শুধু A:A ছিল, কারণ কি আমি এটা সিলেক্ট করছি, তাই না? যখনই আমি ফাংশন F4 দিব, তখন A এবং A এর সাথে একটা করে ডলার সাইনের মতো চলে আসবে। এই ডলার সাইনটার অর্থ হলো এই কলামটাকে আমি ফিক্সড করে দিয়েছি। ঠিক আছে, এটাকে আমি কি করে দিয়েছি, ফিক্সড করে দিয়েছি। ওকে, আচ্ছা, ফিক্সডটা কেন করলাম একটু পরে আপনারা বুঝবেন। দেন আমি শেষ, দেন সেকেন্ড কলামে ক্লিক করে আমি কি আনবো, প্যান আনবো। তাহলে প্যানে আমি কি, এই যে ইউনিক কোড, ইউনিক কলামটা কোথায়, এটা এই যে এটা, তাই না, এই কলামটা, এখান থেকে আমি কি করব, প্যান আনবো। প্যান তো আমি সবই আনবো, তাই না, এই যে সব আনবো। তার মানে আমি প্রথম প্যানটা আছে কত কলামে, বল প্যানটা 3 নাম্বারে, আর জেল প্যানটা আছে কয় নাম্বারে, 4 নাম্বারে, এটা আমি মনে রাখবো। এটা আছে 3 নাম্বারে, এটা আছে কয় নাম্বারে, 4 নাম্বারে। ওকে ফাইন। এবার আমি এখন যেহেতু আমি দুইটা একসাথে নেব, সেহেতু আমি শুধু বল পেন পর্যন্ত থাকবো না, এখন সিলেকশনটা আমি একদম জেল পেন পর্যন্ত সিলেক্ট করে ফেলবো একবারে। ঠিক আছে, এই যে সিলেক্ট করে ফেললাম, করে আমি এখানেও ফাংশন F4 দিয়ে এটাকেও ফিক্সড করে দিব। এই যে দেখেন A এবং D এর সাথে ডলার সাইন চলে আসছে, ফিক্সড করে দিলাম। দেন এখানে ক্লিক করব, করে বল পেনটা কয় নাম্বার কলামে ছিল, 3 নাম্বারে, দেন আমি 3 দিব, দেন আমি 0 দিব, দেন আমার এই যে বল পেন চলে আসছে। এখন জেল পেন আনার জন্য আপনাকে আবার সমান দিয়ে আর বিলুক, এই যে ফাংশন দিয়ে আর বিলুকআপ করতে হবে না। এখন আপনি কি করবেন, এখন এই যে বল পেন যেটা আনছেন না, এইটাকে কপি করে জেল পেনে বসাবেন। খেয়াল করেন, বল পেনের এখানে এই যে ছিল কত 3, আর কিন্তু কত 3, আর জেল পেনের এখানে কিন্তু আমি আগেই মুখস্থ রাখছি দেখে, যে জেল পেনের জন্য এই ইউনিক কলাম থেকে জেল পেন পর্যন্ত কত 4 নাম্বারে আছে, এটা এই যে ইউনিক কলাম 1 2 3 4, জেল পেনটা আছে 4 নাম্বারে, বল পেনটা ছিল 3 নাম্বারে। দেখেন এই যে বল পেন কত 3 নাম্বারে, এই যে 3 নাম্বারে। ঠিক আছে, এখন যেহেতু আমি এই যে 3 নাম্বারে, ঠিক আছে, যেহেতু আমি এই বল পেনটাকে কপি করে জেল পেনে বসাইছি, সেম জিনিস 3 নাম্বারে, এটা এই সেম জিনিসটা এখানে কপি হয়েছে। এখন আমি কি করব, এখন আমি এই জাস্ট এই যে আমি আবার দেখাই, এই যে বল পেনটাকে কপি করে আমি এই জেল পেনে রাখবো, রেখে দেন আমি জাস্ট 3 জেল পেন তো 3 না, বল পেনে না 3 ছিল, এই যে 3 কিন্তু জেল পেন কত, তো 4 ছিল, তাহলে এখানে আমি কার্সরটা রেখে এই যে 3 কে কি বানাই দিব, এখানে ম্যানুয়ালি 4 বানাই দিব, যেটা আমি জানি জেল পেনটা 4 আছে, দিয়ে আমি এন্টার দিব। এই যে জেল পেন চলে আসছে, নতুন করে বিলুকআপ দেওয়া লাগে না, শুধু এখানে 3 এর জায়গায় 4 করে দিছি, অটো চলে আসছে, দেখছেন, এই অটো চলে আসছে। দেন আবার স্টোরি বুকটা এভাবে আনবো, আর্ট বুকটা একবার বিলুকআপ দিব, এই যে সমান সমান, এই যে বিলুকআপ সিলেক্ট করা আছে, ওকে বক্স, এটা কি ইউনিক কলাম, দেন এখানে ফাংশন F4 দিয়ে এটা ফিক্সড করব, যে ডলার সাইন চলে আসছে, দেন ক্লিক করে দেন সেকেন্ড বক্সে ক্লিক করে বুক সেলে চলে যাব। বুক সেলে গিয়ে এখন আমার ইউনিক কলাম কই, এই যে এটা, এই যে এখান থেকে ইউনিক কলাম, এই যে এটা আমার ইউনিক কলাম, তাই না? তাহলে এখান থেকে শুরু করে দেখেন এই স্টোরি বুক আছে 2 নম্বরে, আর আর্ট বুক আছে কত 3 নম্বরে, আমি দুইটাই সিলেক্ট করে ফেলছি, স্টোরি এবং আর্ট, কিন্তু মনে রাখছি স্টোরি 2 এ আছে, আর্ট 3 এ আছে। করার পরে দেন এখানেও এই ফাংশন F4 দিয়ে এটাকে ডলার সাইন ফিক্সড করে ফেলবো, করে
দেন এখানে স্টোরি বুকটা কত 2 এ ছিল, 2 তারপরে কত 0, তারপরে ওকে। এই যে চলে আসছে স্টোরি বুক। তারপরে এই স্টোরি বুকটারই পরে এখানে কপি করে পেস্ট করে, এটা ছিল কত স্টোরি বুক 2 এ, আর আমি একটু আগে দেখছি আর্ট বুকটা কত ছিল 3 এ, তাহলে এখানে ম্যানুয়ালি 3 করে দিব, এই যে 3 করে দিলে এটা অটো এখানে চলে আসবে, নতুন করে বিলোপ দিতে হবে না। খেয়াল করছেন আপনারা? এখন দেখেন আমার এই যে শুধু 11 এর জন্য আমি সব আনছি বিলোকাপ দিয়ে। এখন আমি এই সবটারে এভাবে সিলেক্ট করব, কপি করব, করে এই বাকি খালি ঘরগুলোর মধ্যে পেস্ট করে দিব। এই যে সবার ডাটা একবারে চলে আসছে, দেখছেন? এটাই হলো বিলোকাপের মজা। তো আমি আশা করি আপনারা এখান থেকে বিলোকাপটা খুব ভালোভাবে শিখতে পেরেছেন। তবে এটা প্র্যাকটিসের বিষয়। আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারা এটা কয়েকবার প্র্যাকটিস করবেন, করলে ইনশাল্লাহ আপনারা এটা শিখে যাবেন। যদি আমার এই লার্নিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আমার এই চ্যানেলে এক্সেলের যত ফর্মুলা আছে এক এক করে সব আমি এখানে আপনাদেরকে শিখাবো, ভিডিও আকারে শিখা দিব, এবং আপনারা এই ভিডিও দেখে দেখে এক্সেলের মাস্টার হয়ে যেতে পারবেন এক একজন। তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে দেখা যাবে কি আমি যখনই এক্সেলের যে কোনো জিনিস আমার এই চ্যানেলে আমি দিব, যে কোনো কাজ, হ্যাঁ, ভিডিও আকারে, তখন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি তখন এটা শিখে ফেলতে পারবেন। ঠিক আছে? থ্যাংক ইউ।